আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাডজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি ঈশ্বরদী থেকে সান্তাহার যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই, আপনি ঈশ্বরদী থেকে সান্তাহার যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে 95 টাকা। স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পড়বে 179 টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে 213 টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে 322 টাকা। এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি ঈশ্বরদী থেকে সান্তাহার যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সীমান্ত ট্রেনটি ঈশ্বরদী থেকে ছাড়বে রাত 1টা 30 মিনিটে এবং এটি সান্তাহার গিয়ে পৌঁছবে রাত 3টা 10 মিনিটে। সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে রূপসা ট্রেনটি ঈশ্বরদী থেকে ছাড়বে সকাল 11টা 40 মিনিটে এবং এটি সান্তাহার গিয়ে পৌঁছবে দুপুর 1টা 20 মিনিটে। বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে রকেট ট্রেনটি খুলনা থেকে ছাড়বে দুপুর 3টা 50 মিনিটে এবং এটি সান্তাহার গিয়ে পৌঁছবে সন্ধ্যা 6টা 20 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। তো আপনি ঈশ্বরদী থেকে সান্তাহার যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন।